অনর X60i ফোনটিকে যে কেউ প্রথম দেখায় আইফোন ভেবে ভুল করবে। ডিসপ্লেটা একদম আইফোন 16 সিরিজের মতোই পিল শেপ ক্যামেরা কাটআউট ইউজ করার জন্য। এই ডিসপ্লেটা দেখতে কিন্তু খুবই নাইস লাগছে, এটা ফর শিওর। স্পিকিং অফ নাইস, ফোনটার ডিসপ্লেটা অ্যাকচুয়ালিতে হচ্ছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্জ রিফ্রেশ রেট, আরও থাকছে 2000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে যে কোনো ধরনের মুভিজ, ভিডিওস অথবা সিরিজ দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর হায়ার রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে বা ব্রাউজিং করে অনেকটাই স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। যদিও এই প্যানেলটিতে 90 হার্জের রিফ্রেশ রেটের বদলে 120 হার্জের রিফ্রেশ রেট এক্সপেক্টেড ছিল। ফোনটি হচ্ছে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। এই ফোনটির ওয়াটার রেজিস্ট্যান্ট অনেকটাই ভালো, সেটা বোঝাই যাচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফোনটির ডিউরেবিলিটি অনেকটাই ভালো। নাও ফোনটির ডিজাইনের কথা বলে, ডিজাইনটা খুবই নাইস আর ডিফারেন্ট। ব্যাক প্যানেলে থাকছে কিছু ডিটেইলড টেক্সচার বা প্যাটার্নস, যার কারণে ফোনটি দেখতে অনেকটাই ইন্টারেস্টিং লাগে। রেগুলার স্মার্টফোনগুলো থেকে ডিফারেন্ট একটা ভাইবস পাওয়া যায়। স্কোয়ার ক্যামেরা মডিউলের ভিতর থাকছে ট্রায়াঙ্গেল শেপ ডিজাইন। ডিজাইনটার এই এলিমেন্টটা অনেকটাই ইউনিক, এটি অন্য কোনো ফোনে নাই। ডিজাইন আরও গ্লসিনেস থাকছে, যার কারণে ফোনটির উপরে লাইট পড়লে লাইটের আলোতে বা রিফ্লেকশনে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। ফোনটার সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 অন টপ অফ ম্যাজিকওএস 8। এখন ফোনটার প্রসেসরটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080, এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটি মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং একটা প্রসেসর। দৈনন্দিন জীবনের কাজগুলো অথবা গেমিং ফোনটি খুবই ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। আর টু বি স্পেসিফিক, ফোনটির গেমিং পারফরমেন্সও অনেকটাই ভালো হতে যাচ্ছে। হাই গ্রাফিক্স গেমগুলোকে ফোনটিতে অনেকটা ভালোভাবেই খেলা যাবে বা রান করা যাবে। আশা করা যায় ফোনটির পারফরমেন্স থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে 3টা ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ। আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে f1.8, আরও থাকছে PDAF। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর, উইচ ইজ কাইন্ড অফ ইউজলেস। ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটার প্রাইমারি সেন্সরের ব্যাপারটা ঠিকঠাক আছে। 1.8 অ্যাপারচার হওয়ার কারণে লো লাইটেও অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। কিন্তু ঠিকঠাক নাই হলো ফোনটির 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সরের ব্যাপারটা। এই ফোনটাতে অবশ্যই ডেপথ সেন্সিং ক্যামেরা না দিয়ে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা উচিত ছিল। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে, ফোনটা দিয়ে 1080 পিক্সেলে 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আনলকিং স্পিডটা হবে অনেকটাই ফাস্ট। নাও লেটস টক অ্যাবাউট ব্যাটারি। ব্যাটারিটা হচ্ছে 5000 mAh এর, সাথে থাকছে 35 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। 5000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 35 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যাবে। ডিভাইসটার কালার ভেরিয়েন্টসের কথা বললে এই 4টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ডিভাইসটির দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 1399 চাইনিজ ইউয়ান, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 23,600 টাকার আশেপাশে হয়। গাইস, আপনাদের কাছে অনর X60i স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।